বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ এই জন্যই বন্ধুরা আমরা কিন্তু সবাই আর কি মোবাইল ইউজ করি, আর সেই মোবাইলে কিন্তু আমরা কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তুলি, মানে আমাদের মোবাইল দিয়ে ছবি তুলি। তো অনেকের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ফটো ভিডিও অনেক কিছু কিন্তু থাকে, সেগুলো কিন্তু আমাদের জিমেল আইডিতে আপলোড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা কিন্তু অনেকে জানি না গাইস। তো এই যে আপলোড হচ্ছে অনেক সময় কিন্তু আমরা কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু আর কি বন্ধু দাদা বা হয়তো আমরা মোবাইলটা কাউকে ঠিক করতে দিলাম, তাদের কাছে কিন্তু সেই মোবাইলটা থাকবে। আর জিমেলে কী কী আমাদের ফটো ভিডিও আছে সেগুলো কিন্তু তারা দেখে নিতে পারে। তো বেসিক্যালি কিন্তু আমাদের মোবাইলে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, আমাদের মোবাইলে কিন্তু একটা গ্যালারি বলে একটা অ্যাপস আছে যেটাকে বলা হয় ফটোস। আর এখানে কিন্তু আমরা যদি নিচে স্ক্রল করে একটু আসি, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে কি ফটোস। কিন্তু দুটাই কিন্তু একই লেখা, কিন্তু এখানে যেগুলো ফটো থাকে সেগুলো কিন্তু আমাদের জিমেল আইডিতে কিন্তু চলে যায় সেই ফটো ভিডিওগুলো। আর এই যে আমাদের গ্যালারিতে থাকে এগুলো কিন্তু আমাদের পার্সোনাল আর কি আমাদের মোবাইলের ছবি, এই ছবিগুলোই কিন্তু আমাদের আর কি চলে যায় সেই জিমেল আইডিতে। আর এই ছবিগুলো গাইস আপনারা যতই গ্যালারি থেকে মোবাইল থেকে ডিলিট করে দিন না কেন, সেগুলো কিন্তু জিমেল আইডিতে থেকে যায় অথবা রয়ে যায়। এক্ষেত্রে কিন্তু কেউ যদি আপনার জিমেল আইডি যদি হ্যাক করে নেয়, তাহলে কিন্তু আপনার ফটো ভিডিও সব কিন্তু সেই মোবাইলে চলে যাবে। আর আপনার পার্সোনাল প্রাইভেট ফটো ভিডিও যদি থাকে, তাহলে কিন্তু দেখে ফেললে কিন্তু পুরো সমস্যা হয়ে যাবে। তো আমাদের একটা মোবাইলে একটা এমন একটা সেটিংস আছে যেটার মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলে যতগুলো ফটো তোলা হয় সেগুলো কিন্তু অটোমেটিক আর কি জিমেল আইডিতে চলে যায়। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সেই জিমেল আইডিতে ফটো যাওয়া বন্ধ করবেন। আর গাইস আপনারা যদি চালু করতে চান জিমেল আইডিতে ফটো যাওয়া, সেটাও কিন্তু করতে পারবেন। যদি প্রাইভেট ফটো থাকে, সিক্রেট ফটো থাকে, সেটাও কিন্তু ডিলিট করতে পারবেন গাইস। আমি যদি স্ক্রল করে আসি, আপনারা এখানে দেখতে পারবেন যে 2022-23 সালের কিন্তু ফটো কিন্তু আমার মোবাইলে এখনও পর্যন্ত আছে। কারণ গাইস আমাদের কিন্তু জিমেল আইডিতে কিন্তু অটোমেটিক্যালি আর কি সেই ফটো ভিডিওগুলো কিন্তু আপলোড হতেই থাকে। আর গ্যালারিতে যদি আপনারা যান, তাহলে কিন্তু সেরকম ফটো দেখতে পারবেন না, কারণ আমরা গ্যালারির ফটোগুলো ডিলিট করতেই থাকি। আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখান থেকে ফটো যেগুলো আছে সেগুলো কিন্তু গ্যালারিতে নেই, আর যেগুলো গ্যালারিতে আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। আর যদি আপলোড সেই ফটো ভিডিওগুলো থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকেও দেখে বুঝতে পারবেন। সেটা কি দেখে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখতে পারবেন এখানে একটা মেঘের মতো একটা ছোট্ট করে চিহ্ন আছে, আর রাইট চিহ্ন আছে, এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ফটোটা অলরেডি চলে গেছে জিমেল আইডিতে। তো গাইস সর্বপ্রথমে আপনারা কীভাবে সেই ফটোটাকে ডিলিট করবেন বা ফটো যাওয়া কীভাবে বন্ধ করবেন, সেটাই আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের মোবাইলের ফটোস বলে একটা থাকবে লেখা, সরি গাইস মানে অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে কি কারো কারো ক্ষেত্রে গুগলস ফটোস লেখা থাকতে পারে অথবা এমনি ফটোস লেখা থাকতে পারে। সেই অপশানে আমরা চলে যাব। যাওয়ার পর সর্বপ্রথম আমরা উপর থেকে দেখতে পারবো যেখানে আমাদের জিমেলের লোগোটা দেওয়া থাকবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে সেই জিমেলটা চুজ করে নিব অথবা দেখে নেব। আর গাইস আমাদের মোবাইলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 2টা করে জিমেল থাকে, 2-3টা করে। তো আমাদের সর্বপ্রথম জিমেলটা সিলেক্ট করতে হবে। যদি আমরা এই অপশানে ক্লিক করি, আমাদের জিমেলের লোগো যেটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা নিচে আরও কিন্তু জিমেলগুলো এখানে পেয়ে যাব দেখতে। তো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। এখানে আমার একটা জিমেল আছে, এখান থেকে আমরা চুজ করে নিতে পারি। তো সিম্পলি আমি যদি এখানে ব্যাক করি, এখন গাইস আমাদের যদি ফটো ভিডিও আপলোড হয়ে যায়, সেটা আমরা কীভাবে ডিলিট করব, সেটার উপরে আমরা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা, এখন আমি এই ফটোটা আমি নিচের ফটোটা গাইস ডিলিট করছি। এই নিচের ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো একটা অপশান বিন অথবা ডিলিটের একটা চিহ্ন থাকবে। এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই গড ইট আসবে। এই গড ইট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফটোটা কিন্তু মুভ টু বিন এই অপশানটা আবারও আসবে। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফটোটা কিন্তু ডিলিট হয়ে যাবে গাইস। তো এইভাবে কিন্তু আপনারা সর্বপ্রথম ডিলিট করতে পারবেন। এখন গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি আপনার ফটো ভিডিওগুলো অটোমেটিক আর কি আপলোড হতেই থাকে, তাহলে কি আপনারা কীভাবে বুঝবেন। বা অনেকের ক্ষেত্রে কি হয় যে আপলোড কিন্তু ভিডিওগুলো আপলোড হতেই থাকে, আর আমাদের কিন্তু ইন্টারনেটটা খুবই দ্রুত শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনার জিমেলের লোগোটা দেখতে পারবেন এই অপশানে। এই অপশানে যাওয়ার পর আপনারা নিচে যদি স্ক্রল করে আসেন, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ফটো সেটিংস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ব্যাকআপ বলে অপশানটা আছে। এই অপশানে যদি যান, তাহলে দেখতে পারবেন কোন জিমেলটা সিলেক্ট করা আছে। তো অলরেডি গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ একটা অপশান আছে,
ব্যাকআপ টু ফটোস সরি গাইস ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিওস ইন ইউর ক্যামেরা ফোল্ডার। যেগুলো আমরা ক্যামেরা থেকে ফটো ভিডিও করি সেগুলো কিন্তু অটোমেটিক আর কি আপলোড হতেই থাকবে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু 15 জিবি করে কিন্তু আমাদের থাকে। তো এখানকার মধ্যে কিন্তু আমাদের প্রায় কিন্তু ইউজ করা অনেক হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের আর বাকি আছে 667 এমবি। তো গাইস এই যে ফটোগুলো আপনারা সর্বপ্রথম চেক করে ডিলিট করে দিবেন। তারপর আপনারা উপরে দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে কি যে এখানে একটা অপশান আছে অফ অন। এই অপশানটা সিম্পলিভাবে অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল গ্যালারি থেকে ফটো ভিডিও কোনো কিছুই কিন্তু গুগল ফটোসের বা জিমেলের মাধ্যমে এই জিমেল আইডিতে কখনোই আর যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।